আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহ এগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে সালাম। সবাই কেমন আছেন? আজকে আমার বাড়ির পারিবারিক সবজি বাগান আপনাদের দেখাবো। এর আগে পারিবারিক সবজি এখানে আমি ওল চাষ করছিলাম। আল্লাহর ইচ্ছায় ওল খুব ভালো হয়েছে। ওল তোলার পরেই যে দেখেন কি কি চাষ করছি। এখানে ভাতি পেঁয়াজের চারা দিছি, বীজ ফেলাইছিলাম। ভাতি পেঁয়াজের বীজ সব চারা হচ্ছে। এই 5-6 দিন আগে চারা দিছি। তারপরে রসুন লাগাইছি। এই যে রসুন দেখতে পাচ্ছেন, এই যে রসুনও খুব ভালো চারা বেরিয়েছে। এই যে এই পাশে পেঁয়াজ লাগাইছি, মুড়ি পেঁয়াজ খাওয়ার জন্য কিছু। তারপরে ধনেপাতা চাষ করেছি। এই যে টমেটো গাছ চাষ করেছি। টমেটো গাছের আলির পাত দিয়ে ফুলকপির চারা লাগাইছি। এই যে পেঁয়াজের গাছ দেখছেন, দ্রুত গ্রোথ বৃদ্ধি পাচ্ছে, গ্রোথ হচ্ছে। এই যে তার পাশে লাল শাক, যেটা আমাদের অঞ্চলের ধুইল্লার শাক যেটারে বলে, সেই শাক চাষ করছি। এই শাকের পাশে পেঁয়াজ, রসুন, তারপরে গাজর, পালং শাক, মিষ্টি কুমড়া, লাউ, এগুলা পারিবারিকভাবে সব চাষ করছি ইনশাল্লাহ। নিজেদের খাওয়া হচ্ছে, খাওয়ার পাশাপাশি কিছু বিক্রয় করা যায়। এবং তারপরে ছাদের উপরে এবং আমার গোয়াল ঘরের চালের পরে সিম চাষ করেছি। সিমের ভিডিওটা অবশ্যই এখানে দেওয়া হয়নি। এই যে এই সাইডে আমার যে জমির সাইড দিয়ে বেড়া আছে, বেড়ায় চিচিঙ্গা চাষ করেছি। এই বেড়ায় এর আগে ছিল করলাও খুব ভালো হয়েছিল। তবে পারিবারিকভাবে যে সবজি চাষ করছে ইনশাল্লাহ পরিবারের চাহিদা মেটানো যাচ্ছে, পাশাপাশি কিছু অল্প স্বল্প বিক্রয়ও করা যায়। সামান্য জমি বাড়ির ভিতরে ফেলায় না থুয়ে যদি আমরা সবজি চাষ করি, তাহলে আমাদের পারিবারিক যে সবজিগুলো লাগে এগুলোর চাহিদা পূরণ করা যায়। আপনারাও করতে পারেন চাষ। জমি ফেলায় না তো দুটো বেগুনের চারা, দুটো ঝালের চারা, টমেটোর চারা লাগাতে পারেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।